চলে আসলাম পুরান ঢাকা, দেখাবো তাদের বিখ্যাত জায়গার বিখ্যাত খাবার। জানতে হলে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো চলেন, লেটস গো। বাসা থেকে বাইরে হওয়ার সময় আমার আদর ঘড়িটার দিকে তাকাই এমনটা গেছে ভাইঙ্গা। কিচ্ছু করার না, স্বামী বিদেশ। মুখ ভরা কান্না, চোখ ভরা হাসি নিয়ে বাইরে হয়ে গেলাম আমার মূল গন্তব্যস্থানের দিকে। উঠে গেলাম আমার প্রাইভেট গাড়িতে। মিস করতেছি গাড়ির ধোঁয়া সুবাস আর ডাস্টবিনের ময়লা গ্রাম। এত ফিউর যে 2-3 বার বমি করার মতো অবস্থা। যাই হোক, যেতে যেতে চোখে পড়লো কি নির্মম ভাবে একটা ফাঁকি খেয়ে রাস্তায় ফালাই রাখছে। কতদিন হলো এয়ারপোর্ট দেখি নাই, আবেগী বদ নজর দিয়ে এয়ারপোর্টটা একটু ভালো করে দেখে নিলাম। এয়ারপোর্টের পাশে যে বিল্ডিংটা করা হয়েছে ওটার ভিতরের ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগছে। দেশের কত উন্নতি হয়ে গেছে, কিন্তু আমার উন্নতির কোনো খবর নাই। জীবনটা পুরো কাশফুলের মতো হয়ে আছে। চোখে পড়লো কিছু জ্যান্ত মানুষের ওয়ালে সাজিয়ে রাখছে। অন্যদিকে পৃথিবীর সবচেয়ে বড় পাখিটার জাদুঘর থেকে আইন এখানে ঝুলে রাখছে। মানুষ নামে একটা সেনাবাহিনী রোদের মাধ্যমে দাঁড়িয়ে মানুষের সেবা করতেছে। ঘুমাইয়াছিলাম, দেখি ফ্যানে মুইতে দিছি। পরে বুঝতে পারলাম সিটটা ভিজা ছিল। চলে আসছি, নাইমা গেলাম গুলিস্তানে। মুর্দু যাইতেছি ফুফুর বাসা। যেতে যেতে পাশাপাশি 2টা মসজিদ দেখলাম, খুবই সুন্দর। ফুফুর বাসা আসার পর ফুফুর হাতের বানানো সেই বিখ্যাত সময় আমাকে খেতে দিয়েছে। যেহেতু আজকে জুমার দিন, তাই চলে গেলাম মসজিদে। নামাজ পড়ে চলে গেলাম আবার ফুফুর বাসাতে। এক রহস্যকর অদ্ভুত ফল খেলাম। তারপর পুরান ঢাকার সেই বিখ্যাত হাজিবাড়ি হাজি বিরিয়ানি দিল। খেতে সেই স্বাদ ছিল। আপনারা আবার নজর দিয়ে না, পরে আমার পেট ব্যথা করবো। কিছুক্ষণ জিরানোর পর বিকেল বেলা বাইরে হলাম। চলে গেলাম সেই বিখ্যাত খেলার মাঠে। ও নো, মাঠে তো পানি উঠে বন্য হয়ে গেল। মানুষের বদলান ব্যাংক বুঝছে খেলাধুলা করে। তাদের খেলা দেখে আমি খুব এনজয় করলাম। তার পাশে আমার দাদার আমলে সেই পুরাতন স্কুল। প্রত্যেক বছর কিছু মূর্খ ব্যক্তিরা শিক্ষিত হয়ে বাইরে হয়। তার পাশে পুরাতন সেই বিখ্যাত তারা মসজিদ, যদিও কোনো এক টাকা দখলে আছে। বাইরে যতটুকু সুন্দর তার থেকে বেশি সুন্দর তার ভিতরে। যেহেতু আসরের সময় ছিল, তাই নামাজ পড়ে বাইরে হয়ে গেলাম। আসার সময় দেখলাম একটা বাচ্চা পানি দিয়ে খেলাধুলা করতেছে। পুরাতন সেই বিখ্যাত পরোটার দোকান। সারাদিন পরোটা আছে, যখন ইচ্ছে তখন খাইতে পারবে। তারপর ফুফুদের সাথে টিভি দেখতে বসলাম। তাদের কান্না দেখে আমিও কান্না করে দিলাম। তার কারণ শাকিব খানের মুভি চলতেছে। ছবিতে দেখলাম শাকিব খানের ফিডে দিয়ে ছুরি বইরা দিছে। তার কারণে ফ্যাট ফুড হয়ে গেছে। নায়িকা তার ফুটাতে কিস করাতে সে আবার দাঁড়িয়ে গেছে। গুন্ডা সবগুলোর মায়ের একবারই বস খেলাইছে। ওই ডুসুম 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 এক ঘুষিতে ডেট ফেল। সবগুলোর মারার পর পুলিশ এলো। বুঝলাম না পুলিশের খবর দিল কে। মুভিটা শেষ হলো। দেখছেন, জীবনে নারী থাকলে সব সম্ভব, কিন্তু আমার লাগে অসম্ভব। যাই হোক, পরে সন্ধ্যা বাইরে হয়ে গেলাম। কিছু বাচ্চা পোলা পানিতে বাজানো কিছু অদ্ভুত খাবার চোখে পড়লো। যেহেতু পুরান ঢাকার টেস্ট করতে ভুলিনি। অদ্ভুত খাবারের অদ্ভুত টেস্ট, এটা বলার কিছু নেই। খোলা আকাশের নিচে ডেনের পাশে এক যুবতী বেটা কি জানি বেছে। তার মুখে কোনো মাস্ক নেই, হাতে কোনো গ্লাস নেই। সামনে গিয়ে দেখলাম মেয়েদের সেই বিখ্যাত খাবার ফুসকা। এটা বানানো হয় ডিমের খোসার ভিতরে ফসা আলু গন্ধ টক। টেস্ট বানানোর জন্য কিছু সিক্রেট মেডিসিন। এতে মেয়েদের খাবার তা টেস্ট করার জন্য 1 প্লেট নিলাম। টেস্টে এত জঘন্য ছিল, 1 প্লেটের জায়গায় 2 প্লেট খেয়ে ফেলাম। অন্যদিকে কিছু সেনাবাহিনী একটা দোকান ঘেরো দিয়ে রাখছে। পরে সামনে গিয়ে গবেষণা করে জানতে পারলাম এটা সেই বিখ্যাত ফুচকার দোকান। খেতে হলে সিরিয়াল ধরে দাঁড়া থাকতে হবে। এটা খায় আজারে থাকা যুবক যুবতী। যেহেতু আমি বেটা মানুষ, তাই চলে গেলাম। দেখা মিলে সেই বিখ্যাত হাজি বিরিয়ানি। উপরে খাইছি, তাই না খেয়ে চলে গেলাম। যেতে যেতে চোখে পড়লো একটা লোকে কিছু মরা মুরগি বাঁচতেছে। ব্যাপারটাকে গবেষণা করার জন্য ভিতরে ঢুকলাম। এই মরা মুরগি খাওয়ার জন্য অনেক মানুষ বসে আছে। আমি অর্ডার করে দিলাম। তাদের কাজের গতি এত ফাস্ট যে মরা মুরগি আনতে তাদের 20 মিনিট লেগে গেল। খাওয়ার জন্য দেরি করতেন না, তাই ফটাফট খাওয়া শুরু করে দিলাম। খাবারটা খুবই ভালো ছিল। যেহেতু পুরান ঢাকার, তাদের টেস্ট একটু ভিন্ন হয়ে থাকে। আসলে খুবই ভালো ছিল। তো বিদায় নিচ্ছি এখান থেকে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।